আমাদের কিছু বিশেষ কার্যক্রম আমরা হাতে নিয়েছি। এখানে অনেকেই রয়েছে, আমাদের স্পোর্টসের সাংবাদিক অনেকেই রয়েছে, তাদের উদ্দেশ্যে কথাগুলো বলা যে আমরা আমাদের সেপ্টেম্বরে এশিয়ান গেমস আছে, আমরা এই সময়টায় হয়তো কিছু করতে পারবো না, বাট এশিয়ান গেমস এর পরে আমরা যেই সকল ইভেন্টগুলো লাইক আমাদের আর্চারি, লাইক শুটিং, লাইক আমাদের সাঁতার কিংবা আমাদের বক্সিং, যে যে ইভেন্টগুলোতে আমাদের ভালো করার সুযোগ রয়েছে, বিশেষ করে এশিয়ান গেমস বা অলিম্পিকের মতো জায়গায়, সেগুলোকে আমরা সিলেক্ট করে আমরা সেখানে বছর ব্যাপী, কারণ আমরা যখন প্লেয়ার আমরা দেখা যায় যে একটি টুর্নামেন্ট সামনে আসলে তখন ওই টুর্নামেন্টকে সামনে রেখে আমাদের প্রস্তুতি নিতে হয়, কিন্তু আমরা চাই এই প্রস্তুতিটা সারা বছর থাকবে এবং সেই স্পেসিফিক সেই সিলেক্টিভ স্পোর্টসগুলোকে নির্ধারণ করে আমরা বছর ব্যাপী ট্রেনিং সেশন রাখবো, যাতে ওই বছরে যখন যেটা সামনে আসবে টুর্নামেন্ট সেটাতে তারা ফেস করবে। এইভাবে আমরা দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা হাতে নিচ্ছি, যাতে আগামী 5 বছর পরে গিয়ে আমরা অলিম্পিকের মতো একটি বড় আসরে যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, আমরা অংশগ্রহণ করতে পারি, সেইভাবে আমরা ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছি। আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আশা করি ইনশাআল্লাহ আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রত্যাশা যে আমরা দেশবাসীকে একটি ক্রীড়া বান্ধব দেশ হিসেবে খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারবো, আমাদের ডিভাইসের আসক্তি থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দূরে রাখতে পারবো, সর্বোপরি মাদক মুক্ত সমাজ গড়ার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। পাশাপাশি সর্বশেষ সকল খেলার উৎস হচ্ছে মাঠ, সেই মাঠের জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে আমাদের 4599টি ইউনিয়নে আমরা 8 বিঘা করে বা তার চেয়ে কমও যদি হয় আমরা প্রত্যেকটি ইউনিয়নে একটি করে মাঠ করতে চাই। পাশাপাশি আমাদের ঢাকা সহ আমাদের প্রত্যেকটি জেলা শহরে আমাদের যে মাঠগুলো রয়েছে সেগুলোকে সংস্কার করে একটি কথা যদি আমরা শেষ করতে চাই, সেটি হচ্ছে যে বিগত সময় আমরা দেখেছি যে যেখানেই খালি জায়গা ছিল সেখানে স্থাপনা তৈরি করা হয়েছে দখল করে, কিন্তু বর্তমান সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা যে যেখানে আমরা খালি জায়গা থাকবে সেখানে খেলার উপযোগী মাঠ তৈরি করে আমরা যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি খেলার উপযোগী মাঠ তৈরি করে দিতে পারি। এবং এই ক্ষেত্রে আমি মনে করি আজকে যারা আমাদের সাথে মঞ্চে আছেন কিংবা আমার সামনে যারা সাংবাদিক ভাইরা রয়েছে সবারই সহযোগিতা আমরা চাই, কারণ এই দেশটি আমাদের, এই দেশের নাগরিক হিসেবে আমাদের যে দায়িত্ব পালন করার কথা, এটা শুধু আমাদের সরকারের দায়িত্ব না, আপনারাও একটি সরকারের অংশ, আপনারা এই দেশের নাগরিক হিসেবে আমরা সবাই মিলে একটি সমৃদ্ধশালী একটি মানবিক বাংলাদেশ করতে পারবো।